সকালবেলা উঠে দেখছি একটা এসএমএস এসেছে যে রিশিডিউল হয়েছে। খালি খাওয়ার শোয়ার শোয়ার খাওয়া হচ্ছে। দিদিন পুরোটা গাড়ি পুরোটা। আমি নিয়েছি রুটি সবজি আর বোন নিতে নিয়েছে শুধু আলুর তরকারি। লুচি নেবে তো? বারণ করবা? এই ট্রেন এখন সেই 4:20। এসে থেকে তো রেস্ট নিয়ে এলাম, চলো পৌঁছেই গেলাম আর একটুখানি। কিলো 30 টাকা করে 60 টাকা। হ্যাঁ ওইটাই আসার সময় তো এইদিকে ছিল, সেগুলো তো কাপড় দিয়ে চাপা দিয়ে দিয়েছিলি রাতে, এটা চাপা দেওয়া যাবে না। গুড মর্নিং সকলকে, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে একদম মনটা ঠিকঠাক আছে, কারণ আজকে আমরা বাড়ি যাচ্ছি। টিকিট কেটে তো এসেছিলাম দুটো অ্যাপয়েন্টমেন্ট প্রায় ধরুন এক সপ্তাহের জন্য, কিন্তু সৌভাগ্যবশত সব কিছু কাজ একদিনের মধ্যেই মিটে গেছিলো, তার জন্যে তৎকাল টিকিট কেটেছিলাম। টিকিটটাও কনফার্ম হয়ে গেছে, তো কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে এখন আমাদের ট্রেন কাটপাটি স্টেশনে আমাদের ট্রেনের টাইম ছিল 2:15, 2:20-তে ট্রেনটা ছাড়ে, 2:15-এ ঢোকে, এরকম টাইমটা ছিল। কিন্তু সকালবেলা উঠে দেখছি একটা এসএমএস এসছে যে রিশিডিউল হয়েছে, প্রায় 2 ঘন্টা 40 মিনিট এরকম ট্রেনটা লেট আছে। যেগুলো যা রাত্রিবেলা গোছগাছ করা সেগুলো তো করে রেখে দিয়েছিলাম, এখন সকালবেলা উঠে যেসব শিডিউল ছিল খাওয়া দাওয়া করা বা এ করা, সেগুলো একটুখানি চেঞ্জ হয়ে গেছে। একটু পরে বেরোবো আমরা, যার জন্যে এখান থেকে লাঞ্চ টাঞ্চ করে বেরোবো। এর আগে কিন্তু প্রোগ্রাম করেছিল লাঞ্চ না করে বেরোনোর, কারণ আমাদের 12টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হতো। তো সেই জন্য ভাবলাম যে লাঞ্চ করবো না, কিন্তু এখন যা দেখছি লাঞ্চ টাঞ্চ করে বেরোবো। সকালবেলা কিছু খাওয়া দাওয়ার প্রোগ্রাম রাখিনি, কারণ ভাবছিলাম যে বাইরে খেয়ে আর বেরিয়ে চলে যাব, কিন্তু এখন যাই কিছু তো খেতে হবে। আমার মেয়ের সবাই সব খিদে পেয়ে গেছে, আমার অতটা না পেলেও বর্ণিতাকে তো খাইয়ে দিতে হবে। এখন প্রায় 9:30 বাজে, উঠেছি অনেকটা বেলাতে, সেই সেম যেমন চলছে। কৃষ্ণা থাকলে তুলে দেয়, কাজকর্ম থাকে, আর আমরা দুজনে আছি, আমাদের যেমন কোনো ঝামেলা নেই সেরকম আর কি। মানে কখন উঠছি কী করছি টাইমের ঠিক নেই। যাই এবার একটু খাওয়া দাওয়া করে আসি, চলো। খালি খাওয়ার শোয়ার শোয়ার খাওয়া হচ্ছে। বর্ণিতা আবার কটা বই নিয়ে এসেছে, তো পড়ার চেষ্টা করছে, কিন্তু ঠিক মাথায় ঢুকছে না এখানে। না, এখানে প্রতিটা হোটেলের বাইরে এরকম ডিজাইন করে, কিছু রিচুয়ালসের ব্যাপার আছে। ডিজাইনটা একটু ইউনিক। হ্যাঁ বাবু, ইউনিক ডিজাইন করতে পারবি? দিদিন পুরোটা গাড়ি পুরোটা। হ্যাঁ, কি খাবি বাবু? যা ভিড় আছে একটুখানি সময় লাগবে। পুরি দেবে, এটা তোমাকে একটু রেডি করে দেওয়া হলো, এবার আসছে পুরি। আমি নিয়েছি রুটি সবজি আর বোন নিতে নিয়েছে শুধু আলুর তরকারি। লুচি নেবে তো? বারণ করবা? ঠিক আছে এবার ওকে। এখানে রান্না ভালো আছে, তাহলে দুপুরে এখানেই চলে আসবো। এখানেই খাবে? ঠিক আছে, তাই তোমার ভালো লাগা মানেই ব্যাস, আর কোনো কথা হবে না। চাবিটা নিয়ে তুমি ওপরে চলো, আমি পেমেন্টগুলো করে দিয়ে যাচ্ছি। চলো যাও। এবার আমাদেরকে ধীরে ধীরে বেরোতে হবে। এই যে আমাদের লাগেজ গুছানো হয়ে গেছে, শুধু এই গামছাটা আছে, গামছাটাকে একটু শুকোতে দিয়েছি, ওটা একটু আধটু শুকিয়ে গেলেই ব্যাস আমাদের হয়ে যাবে গুছানো, তাই তো? এবার আজকের ভিডিওটা একটু রিলিজ করে দিই, দিয়ে খাওয়া দাওয়া করে বেরোবো। হ্যাঁ, একটা সময়তেই তো আমাদের সব কিছু ব্যাগ গুছানো রেডি হওয়া কমপ্লিট হয়ে গেল, তাহলে এখন কি করবে? খেয়ে আসবো নাকি? খেয়ে আসবি ভেবেছিলাম তো, ব্যাগ ট্যাগ নিয়ে একবারে বেরিয়ে যাবো, কিন্তু চল। হ্যাঁ, অনেক টাইম। সেই ট্রেন এখন সেই 4:20। 4:20? হ্যাঁ, দেখ না তাহলে কি করা যাবে। এখন থাক, এসে রেস্ট নিয়ে যাবো, এই তো 1:05 হচ্ছে। চলো তাহলে হালকা করে খেয়ে নিই, খেয়ে এসে একটু বসে তারপর বেরোবো। কটায় বেরোবো? 3টে না, ওটা একটু চাপাচাপি হয়ে যাবে কিন্তু 3টে বেরোবো না, একটু 1 ঘন্টা বসে থাকতে হয়। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে আসি। বাড়ি যাওয়ার জন্য গত রাত থেকেই মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছিলাম যে সকাল সকাল করে উঠবো, যাব। রুমের যে ভাড়াটা সেটা সারাদিনের জন্যে লেগেই গেল। এখানকার হোটেলের সিস্টেম হচ্ছে
যে যখন আসবেন মানে চেক ইন চেক আউট টাইম আলাদা করে কিছু নেই, যখন আসবো না 24 আওয়ার্স এটা টাইম। তার মানে আমরা এসেছি ভোর 5টার সময় চেক ইন করেছি, মানে ভোর 5টা পর্যন্ত একদিন কাউন্ট হয়ে যাবে সেরকমভাবে। আর যেহেতু সব চেনাশোনা আছে সেহেতু ধরুন যদি 10টা 11টা এর মধ্যে বেরিয়ে পড়ি, ব্যাগ ট্যাগ রেখে এদিক ওদিক যে স্টেশনে গিয়ে হয়তো 1 ঘন্টা এগোল, তাহলে একদিনের ভাড়াটা এক্সট্রা করে লাগতো না। কিন্তু এই ট্রেনটা লেট করে দিয়ে গন্ডগোল হয়ে গেল। এখন এই বর্ণিতাকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো, স্টেশনে এরকম 4 ঘন্টা ধরে দাঁড়ানোটা মানে সম্ভব না। সেই জন্যে আজকের ভাড়াটা যাই হোক লেগে গেল এক্সট্রা, সেটা ঠিক আছে, মেনে নিতে হবে, কিছু করার নেই। এবার সব ব্যাগ ট্যাগ গুছিয়ে না ওয়েট করাটা মুশকিল, এদিকে খাওয়া দাওয়ার সময় সময় সব টাইম হয়ে যাচ্ছে। এবার একটা প্রায় 10 হতে চললো, যা পারি টুকটাক করে একটুখানি খেয়ে নিই, তারপরে আবার বেরোবো 2টো 2:30টার সময় করে। হ্যাঁ হবে তো তাহলে? আজকে রোদটা দিয়েছে একদম আমাদের ওখানকার মতন গরম, বাইরে বেরিয়ে বুঝতে পারছি। একটু পরেই এখানটাকে গুড বাই করে দেবো আমরা। এগিয়ে চলে যাচ্ছিস, এটাই তো ভুলে গেছে বর্ণিতা রে। চলো চিকেন ঠিক আছে নিচ্ছি, 1 প্লেট নেবো, ঠিক আছে হবে তো? পেঁয়াজ লেবু শসা আর কী সব তরকারি আমি কোনোটাই চিনি না, আলু ভাজা পাঁপড় ডাল, আবার পরে চাটনি টাটনি আছে, তাই তো? আর হচ্ছে চিকেন। ওকে না আবার খেয়ে নাও হবু করে। ওরে কি হলো রে, খাচ্ছিস তো একটুখানি, সব আমাকে তুলে দিচ্ছিস। একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর বেরোবো। ঘুম পাচ্ছে তো গো, কখন বেরোবো? আর বলিস কেন, দেখাচ্ছে 5টায় কাঠপাটি জংশনে ঢুকবে, আর এখন বাজে 2:55। এসে থেকে তো রেস্ট নিয়ে নিয়ে গেলে, চলো। হ্যাঁ যাও, স্টেশনে গিয়ে বসে থাকবে, ওই যেটা কুপ্পম স্টেশন ওখানে এসে অন্তত ট্রেনটা পৌঁছাক, তখন বেরিয়ে যাবো। ট্রেনের একটা ফিক্সড টাইম থাকলে না ভালো লাগে, সেই মতন গেলাম। আর এই এতক্ষণ ধরে বসে আছি সব রেডি টেডি হয়ে সকাল থেকে, আর ভালো লাগছে না। ও দরাম করে লাগলো রে পিঠটা, আর ব্যাগ ছিঁড়ে পড়ে গেলেই গেল। তাহলে আলটিমেটলি যাচ্ছি বাড়ির দিকে। এখন বাজে 3:15 হতে চললো। চল বেরোই আস্তে আস্তে, তারপর দরকার হয় স্টেশনে বসে থাকবো। চল। যদি কেড়ে নিতে বলো কবিতাটা শাখাতা যেন আমি, তারপর কি রে ভুলে গেছি। আমি জানি না কি গান। তুই তো জানিস শুধু মাইকেল জ্যাকসন, বিটিএস, এমএনএম এইসব। আর কি ওই আর কি বিলি আইলিশ, এরিয়ানা গ্র্যান্ডে, ওরে বাবা রে, আর জাস্টিন বিবার। শেয়ারিং অটো যে এত তাড়াতাড়ি পেয়ে যাবো এটা মানে এক্সপেক্ট করিনি, এসেই সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। পৌঁছেই গেলাম আর একটুখানি। কত টাকা নিল এখানে? এখানে অবধি নিল 30 টাকা করে, 60 টাকা দুজনের। হ্যাঁ আর গেছি তখন 250 টাকা নিয়েছি। হ্যাঁ ভাব থাকে একবার, কোনো ব্যাপার নেই, আরামসে চলে এলাম, পৌঁছে গেলাম স্টেশন। চলো চলে এলাম, দেখি দাঁড়া কত নম্বরে দেয় দেখি। 8-10 মিনিট 46-এ, তো 40 হয়ে গেছে প্রায়, আর চিন্তা করতে হবে না, এবার এসে যাবে। চলো চলো, দিয়ে দিয়েছে। 5টা বেজে গেল রে, বাদিকে রোদের দিকে মনে পড়ছে না? হ্যাঁ ওই দেখো ওই বোর্ডেতে ট্রেনের নাম্বার দেখাচ্ছে, আর ওখানেই কোচ পজিশনও দেখাচ্ছে। আমাদের কত কোচ নাম্বার? A2। হ্যাঁ তাহলে এখানে দেখতে দেখতে চলো, এই যে B1 B2 এইভাবে আগে গিয়ে তারপর পড়বে, মানে ইঞ্জিনের দিকে ট্রেনটা এদিক থেকে এদিকে আসবে। একদম নাম করা রোদ দিয়েছে, এইমাত্র মেঘে পুরো ঢেকে গিয়েছিল, হালকা একটু 2-4 ফোঁটা বৃষ্টিও হলো, অন্ধকার হয়ে গেল, তারপর মেঘ যেই সরে গেল আবার রোদ। বগি আছে তো খুঁজে পাচ্ছি না কেন, বগিটা জুড়তে ভুলে যায়নি তো? হ্যাঁ ঠিক আছে, তাই আমরা গার্ডের কাছে উঠে পড়বো, ঠিক আছে বাবু? অনেক ছুটোছুটি করে আসতে হলে ট্রেনের যে কোচ পজিশন
ইন্টারনেটে দেখায় সেটা একটু ভুল ছিল। এটা মানে পিছন দিকে জায়গায় একটু সামনের দিকে হয়ে গেছে, ওই জন্য আমাদেরকে আবার ছুটে ছুটে আসতে হলো। আমাদের এই যে এই সিটটা হয়েছে আর এইটা মানে আসার সময় যেমন হয়েছিল সেরকমই সেম, তাই তো? আর এরকম বসেছিলি ট্রেনটা এদিকেই যাচ্ছিল না? ঠিক করে ভেবে বলো। হাওড়া থেকে যাওয়ার সময় দিক গন্ডগোল হয়ে যায় একটু আধটু। এই যে বিছানা হয়ে গেছে, যাও। ওপরেরটা তো? হ্যাঁ ঠিক আছে। রাত 12টায় ঢুকবো হাওড়া, নাও। কালকে রাত 12টায়। এই এসির ভেন্টগুলো কোথায় রেখে না? ওইদিকে ছিল। হ্যাঁ ওইটাই ওইটাই, আসার সময় তো এইদিকে ছিল, সেগুলো তো কাপড় দিয়ে চাপা দিয়ে দিয়েছিলি রাতে। এটা চাপা দেওয়া যাবে না। দেখ যদি ঠান্ডা লাগে নিচে নেমে পড়বি, ঠিক আছে? বেশি ঠান্ডা লাগলে। দুজনেই একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে রাত 10:30। বর্ণিতার এখন খিদে পেয়েছে। মাঝে মাঝে জিজ্ঞাসা করছিলাম বর্ণিতাকে যে খিদে পেলে বলবে, তো তার আগে একটা কেক খেয়েছিল, সেই জন্য খিদেটা পায়নি। এখন বললো, তো আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে নিয়ে এসেছিলাম হোটেল থেকে, তো সেই সব এখন আমাদের খাওয়া হলো আর কি। তোমাদের সাথে আবার কালকে সকালবেলা দেখা হবে, এখন খেয়ে শুয়ে পড়বো। টাটা। গতকাল ট্রেন ছাড়ার পর থেকে আজকে পর্যন্ত ঝড় বৃষ্টি রোদ সব রকমই দেখা হলো। এখন বাজে রাত 8টা আর আমাদের সাঁতরাগাছিতে নামার সময় দেখাচ্ছে অ্যাপের মধ্যে রাত 11টা। এখন তাও কনফার্ম নয় কটা বাজবে, একটু এদিক ওদিক হতে পারে। আবার ট্রেনটা তো দেখছি এখন স্লো হয়ে গেছে। খাচ্ছি দাচ্ছি বসে আছি, সময় আর কাটতে চায় না। তার মাঝখানে আর ভালো করে ব্লগিং কিছু সেরকম করা হয়নি। তো নেমে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর কতক্ষণ গো? রাত 12টা তো পেরিয়ে গেছে। এখন রাত 12টা নয় রে, 12টা পার করে এখন 12:20 বাজে। আমাদের পৌঁছাতে এখনো 10-15 মিনিট লাগবে। কি করে যাবো? কেউ আনতে আসছে নাকি? আনতে আসতে বলেছি, তোর মামা আর বাপন কাকা দুজনে মিলে বসে আছে গত 2 ঘন্টা ধরে। তুই তো ঘুমাচ্ছিলি, সেটা জানিস না। হ্যাঁ রাত বেলায় কি করবে, ওরাও বিরক্ত হয়ে গেছে, বলছে মশা কামড়াচ্ছে। এত রাত হবে যদি জানতাম, এত লেট হবে, তাহলে একটা মানে গাড়িটাকে নিয়ে আসার ব্যবস্থা করতাম কাউকে দিয়ে। কিন্তু ওরা দুজনেই কেউ চালাতে জানে না। এবার বাইক নিয়ে বাপন কাকা কাজে গেছিল কলকাতায়, ওখান থেকে ফেরার পথে বলেছিলাম যে চলে আসতে। আর তোর মামা তো বাড়ি থেকে এসছে। ট্রেনের টাইম কটায় জানিস? 7টায়। সন্ধ্যে 7টায় ছিল টাইম। তাও আমি বলেছিলাম যে ফোন করব, মেচেদা এলে মানে ফোনটা করার কথা। 28 ঘন্টার জার্নিটা আরও অনেকটা বেশি হয়ে গেল। তো স্টেশন জাস্ট এবার ঢুকছে, আমরা এবার নামবো। দুজনের অবস্থাটা মানে কি বলবো, ওদের তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আমাদের ট্রেনে বসে বসে অবস্থা খারাপ হচ্ছে, ওদের ওখানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাপন তো আমাকে বারবার ফোন করছে, কোথায় রে, আয় না রে। আমি ওকে বলছি ট্রেন গেলে তবে তো যাব। আমাদেরও ভালো লাগছে না। বাড়িতে রান্না টান্না করে রেখে দিয়েছে যে গিয়ে খাবো আর কি। প্রচণ্ড খিদে পেয়েছে, তার জন্য রাতের কোনো খাবার দাবারও আমরা কিছু নিইনি। তো এটা ওটা টুকটাক কেক টেক খেয়ে সময়টা কাটলো। রাত 12:30 বাজে, স্টেশনে একদম ফাঁকা, মাত্র 2-1 লোক আছে। আসার জন্য যদি বলা না থাকতো বাপনকে তোদনকে, যদি আমরা হাওড়া স্টেশন যেতাম তাহলে মানে কোনো ট্রেন থাকতো না। এই ট্রেনটার এখনও 1 ঘন্টা সময় লাগবে হাওড়া যেতে, মানে 1:30টার সময় গিয়ে হাওড়া পৌঁছাবে। ভাবুন, রাত কাটাতে হতো হাওড়া স্টেশনেই আজকে যদি ট্রেনের ভরসায় আসতাম। দেখি এখন কোনখানটা দাঁড়িয়েছে, আমাদেরকে ওই দিকটায় যেতে হবে। মেয়ে বাড়ি এসে গেছে, তবু একটু মুখে হাসি এলো যে বাড়ির জায়গায় এসে গেছে। নাহলে তো বর্ণিতা চুপচাপ শুয়ে আছে, বসে আছে, ওর খাবারের কোনো ঝামেলা নেই, বলে বলে খাওয়াতে হচ্ছিল এই কদিন ধরে। পাবন কাকা মামা কোথায় গেল? আছে তো না, বাড়ি চলে গেল বোর হয়ে গিয়ে এতক্ষণ ধরে। আমরা একদম বাইরে বেরিয়ে চলে এসেছি। ও এদিকটাতে গাড়ি টাড়ি মানে দাঁড়াতে দেয় না, ওরা বাইক নিয়ে নিশ্চয়ই বাইরের দিকেই দাঁড়াবে। চলে
মামা মনে হচ্ছে বন্ধুত্ব করে ফেলেছে কার সঙ্গে, গল্প করছে। ওই তো বাপন তো, চ চ বসে আছিস এতক্ষণ ধরে, খেয়ে দেয়ে কাজ নেই, হ্যাঁ এতক্ষণ কেউ বসে থাকে, আমি হলো বাড়ি পালিয়ে যেত। তারপর এদের সঙ্গেও দেখা হয়ে গেছে, যেতে আমাদের এখনো 1-1.5 ঘন্টা সময় লাগবে, মিনিমাম 1.5 ঘন্টা তো লাগবেই বাড়ি যেতে এখান থেকে। ব্লগটা এখানেই শেষ করলাম, মোটামুটি ভালোভাবেই পৌঁছে গেলাম, একটু দেরি হলেও। আজকের মতন টাটা।